সবার প্রিয় এতগুলো চকলেট ওভারলোডের টাপ কেক আমি কিভাবে তৈরি করেছি একসাথে সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। সব সময় তো একটা টাপ কেকের কাজ করছি সেরকমই ভিডিও দেখেছেন, কিন্তু একসাথে এতগুলো টাপ কেক একসাথে বানাচ্ছি সেরকম ভিডিও কিন্তু শেয়ার করা হয়নি। এই দিনে কিন্তু আমার একসাথে 10টা টাপ কেকের অর্ডার ছিল, কিন্তু আমি 10টা একসাথে ভিডিও করতে পারি, কারণ আমার প্রথম 5টা টাপ কেক সকালে আর্লি মর্নিং ডেলিভারি গিয়েছে, যার কারণে সেগুলো ভিডিও করার মতন সময় পাইনি। ঝটপট বানিয়ে সকাল সকাল ডেলিভারি করে দিয়েছি। আর এই 5টা টাপ কেক যেহেতু একটু আস্তে ধীরে ডেলিভারিতে যাবে, তাই আমি সেগুলো আস্তে ধীরে কাজ করছি এবং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমার 5টার মধ্যে 2টা 1 পাউন্ডের কেক ছিল আর 3টা হাফ পাউন্ডের কেক ছিল। মানে 1 পাউন্ডের কেকগুলো যাবে 1000 ml বক্সে আর হাফ পাউন্ডের কেকগুলো যাবে 500 ml এর বক্সে। ওভেনের মধ্যে কেক বানালে কিন্তু কেকের উপরের প্রলেপটা একটু ড্রাই হয়ে যায়, যার কারণে আমি এটাকে তুলে ফেলে দিই। এখন আমি প্রত্যেকটা কেক 3টা করে স্লাইস করে নিচ্ছি। অনেকেই আছে টাপ কেক বানায়, কেক ভেঙে গুঁড়ো করে তারপর বক্সে দেয়, কিন্তু আমি এমনটা করি না। আমি নর্মালি বার্থডে কেক মানে সেলিব্রেশন কেক যেরকম বানাই 1 পাউন্ডের এবং হাফ পাউন্ডের, সেরকমই গোটা কেকটাই আমি বক্সের মধ্যে দিই, কারণ আমার কাছে মনে হয় ওভাবে ভেঙে দিলে খুব একটা বেশি পরিমাণ কেকের অংশ যায় না, কিন্তু এভাবে গোটা কেকটা দিয়ে দিলে কেকটা কিন্তু অনেক বেশি করে দেওয়া মানে প্রপার ভাবে দেওয়া হয়। আর কেকের উপরে যে ড্রাই প্রলেপগুলো আমি কেটে নিচ্ছি এগুলো কিন্তু ফেলে দিবেন না, এগুলো কিন্তু খাওয়া যায়। আমি অনেক সময় বিভিন্ন ধরনের এটা সেটা বানিয়ে কিন্তু এগুলো খেয়ে নিই, এবং আপনারা আমার পেজ যদি ভিজিট করেন দেখবেন বেঁচে যাওয়া কেক দিয়ে আমি কি করি সেগুলো আপনারা ভিডিও চেক করলেই দেখতে পারবেন। যাই হোক, এখন যেহেতু আমি ভিডিও করছি তাই 5টা টাপ কেক একসাথেই ডেকোরেশন করতে নিলাম। তো একটা একটা করে স্লাইস দিয়ে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন 2টা 1000 ml এর বক্স ছিল আর 3টা 500 ml এর বক্স ছিল। আমি আমার টাপ কেকগুলোতে কিন্তু কোনো ধরনের ক্রিম ব্যবহার করি না। কাস্টমার যখন ক্রিম দিতে বলে তখন আমি চকলেট ক্রিম ব্যবহার করি, কিন্তু অনেকেই আছে ক্রিমটাকে একটু অ্যাভয়েড করতে চাই, শুধুমাত্র চকলেট আর চকলেট গানাশ দিয়েই কিন্তু কেকটা নিতে চাই। মানে ক্রিমটা খুব একটা পছন্দ করে না অনেকেই, যার কারণে শুধুমাত্র গানাশ দিয়ে আমি কেকটা তৈরি করি। কিন্তু যারা ক্রিম পছন্দ করে তারা যদি বলে দেয় চকলেট ক্রিম দিয়ে দিতে, তাদের জন্য প্রত্যেকটা লেয়ারে আবার চকলেট ক্রিমও দিয়ে দেওয়া হয়। এই টাপ কেকগুলোর মেকিং প্রসেস তো এর আগে বহুবার দেখিয়েছি, তাই খুব একটা আর বলছি না যে কিভাবে তৈরি করছি, আর ভিডিওতে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, তাই নতুন করে আর কিছুই বলছি না। তো যাই হোক, টাপ কেকগুলো অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেই। শুরুতেই বলে দিই, আমরা কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যেই কেক ডেলিভারি করি। মানে শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে যারা আছেন তাদেরকেই কেক দিতে পারবো। চট্টগ্রামের বাইরে কোনোভাবেই কেক ডেলিভারি করা পসিবল না। এখন অনেকেই বলেন যে এগুলো তো আপু বক্সে করে ডেলিভারি দেন, চট্টগ্রামের বাইরে বা সিটির বাইরে দিলে প্রবলেম। আসলে সিটির বাইরে ডেলিভারি করলে সেগুলো কিন্তু 2-3 দিন সময় নিয়ে ডেলিভারি ম্যানরা প্রোডাক্টটাকে ডেলিভারি করে। কেক যেহেতু একটা সেন্সিটিভ খাবার, এটা কিন্তু ঠান্ডা জায়গায় রাখতে হয়, আর 2-3 দিন রাখলে কিন্তু এটা খুব একটা ভালো থাকবে না, গরমে এটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া যে কোনো ফুড আইটেম কিন্তু বিভিন্ন ডেলিভারি ম্যানরা এত দূরে ডেলিভারি করতে চায় না খুব সহজে। যারা এই টাপ কেকটা অর্ডার করতে চান তারা শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে থাকলেই নিতে পারবেন। আর যারা চট্টগ্রাম সিটির বাইরে আছেন তাদের জন্য একটা নিউজ দিতে পারি, আপনারা যদি এই টাপ কেকটা খেতে চান তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য একটা অনলাইন ক্লাস নিয়ে নিতে পারি, আর ফিসটা একদমই রিজনেবল হবে। আপনারা যারা ক্লাস করতে ইচ্ছুক তারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উপর রেসপন্স করে আমি ইনশাল্লাহ এটার একটা অনলাইন ক্লাস নিয়ে নেব। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার টাপ কেকগুলো কিন্তু প্রায় রেডি, আর আমি কতগুলো করে চকলেট চিপস দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই কেকটা অর্ডার করতে হলে আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের ব্ল্যাকবার সিয়াম হাউস পেজে মেসেজ করলেও হয়ে যাবে। এটা 2টা সাইজে অ্যাভেলেবেল আছে আপাতত, 500 ml বক্স এবং 100 ml বক্স। তো এই 2টা বক্সেই পাবেন। 500 ml এর বক্সে কেক থাকবে আপনার 300 থেকে 400 গ্রামের মধ্যে, আর 1000 ml এর বক্সে আপনার 700 থেকে 800 গ্রামের মধ্যে। যারা এই কেকগুলো একবার নিয়ে খেয়েছে আমার কাছ থেকে তারা কিন্তু এখন আমার রেগুলার ক্লায়েন্ট হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা একবারও ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।